জার্মান একটা পডকাস্ট, সারা দুনিয়াতে ওদের প্রেজেন্স আছে। তারা একেবারে আসমান থেকে বলছে এবং ওরা প্রথমে ভাবছে আমি জোকে 1 মিলিয়ন ভিউ হয়ে যাবে 24 ঘন্টার মধ্যে, কী বলে। এবং আমাদের ওই ভিডিওটা আমার যতদূর মনে আছে, ইট অ্যারাউন্ড 6 hours প্লাস। তো বাংলাদেশে আপনারা দেখবেন মানে যে এই যে ভিডিওর মার্কেটটা অসাধারণ বড় মার্কেট, এবং মানে $1 হয়তো খুব কম আসে, কিন্তু মার্কেটটা অনেক বেশি। হ্যাঁ, সেখানে আবার ভালো কন্টেন্টও আছে, আবার ওয়াজ মাহফিলও আছে, আবার পরিমণির বিভিন্ন কাহিনীগুলোও আছে। হ্যাঁ, তো সব মিলায় ইউ আর কম্পিটিং উইথ পিপলস অ্যাটেনশন, বাট দ্য মার্কেট ইজ ভেরি গুড। এখন আমি কয়েকটা দেখতেছি, যেমন ফেসবুকে দ্য পোস্ট বলে একটা নতুন আসছে, যেখানে আমি একটা পডকাস্ট করছি এবং ওইটা অ্যাপারেন্টলি সারা ঢাকা শহরের মানুষ দেখছে কোনো একটা কারণে। তারপরে কভার স্টোরি বলে একটা আছে দেখলাম, আরও বিভিন্ন ধরনের হাউস হয়েছে এখন, এবং তারা ট্রাই করতেছে, নিত্য নতুন মডেল ট্রাই করতেছে। এবং আমার মনে হয় যে এইখানে হয়তো স্টার্ট আপ ক্যাপিটাল কীভাবে জোগাড় করতে হয়, একটা ব্যবসা কীভাবে রান করতে হয়, এই জেনারেল নলেজগুলো যদি একটা টিমের মধ্যে থাকে, তাহলে 5-6 জন 7 জন 10 জন সাংবাদিক মিলেই আপনারা ট্রাই করে দেখতে পারেন। ভবিষ্যৎ খুবই উজ্জ্বল, বাট এটার জন্য অনেক কষ্ট করতে হবে। আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে আমাদের কোড অফ এথিক্স আমাদেরকে একেবারে অক্ষরে মেনে চলতে হয়। কিন্তু এটা আমি যতদূর শুনছি, মানে কোড অফ এথিক্স নেই, আমি যেহেতু যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আমি একটা কোর্সও নিলাম কয়েকদিন আগে, পাবলিক ইন্টারেস্ট জার্নালিজম করে, এবং সেখানে আমাদের প্রথম ক্লাসটাই ছিল এথিক্সের উপর, প্রথম লেকচারটাই ছিল এথিক্সের উপর। তো আমি নিজে একটু ওই আগ্রহের জায়গা থেকে আমি একটু গবেষণা করলাম যে বাংলাদেশে কতগুলো মিডিয়া হাউসে একটা কোড অফ এথিক্স আছে। অ্যাপারেন্টলি 2টা জায়গায় আছে, দেশেও থাকতে পারে, বাট আমাকে বলা হয়েছে 2টা জায়গায় আছে, এবং সেই 2টা জায়গায় ওইটা মানে নামেই আছে, মানে ওইটা কখনো ফলো করা হয় না। এখন আমরা যদি পলিটিক্যাল ফিলোসফির কথা চিন্তা করি, আমি বেশি কঠিন করে বলতে চাই না, যে কোনো পাওয়ার এক্সারসাইজ করার সাথে স্বার্থের প্রশ্নটা, ইন্টারেস্টের প্রশ্নটা ওতপ্রোতভাবে জড়িত। মানে আপনি যদি একজন ক্ষমতাধর মানুষ হন এবং আপনি আপনার ক্ষমতাটা কোথাও না কোথাও অ্যাপ্লাই করতেছেন, সেটা কোনো না কোনো স্বার্থকে সার্ভ করে। এটা হলো ক্ষমতা এবং স্বার্থের ফর্মুলা। আমরা যেটা ট্রেডিশনালি যেটা দেখি সেটা হলো যে সাংবাদিকতা বা মিডিয়া, মোটা দাগে আমি বলতেছি, হিস্টোরিক্যালি যদি আমি বলি যে সাংবাদিকতা বা মিডিয়া মূলত ব্যবসায়িক স্বার্থ সার্ভ করে। মানে একটা বড় কোনো কোম্পানি থাকে, সেই কোম্পানির ব্যবসা করার মাধ্যম হলো একটা সংবাদপত্র বা একটা টিভি চ্যানেল, সেখান থেকে তারা প্রফিট গ্যাদার করে। এটা হলো কর্পোরেট স্বার্থ, এখনকার পার্সপেক্টিভে বিজনেস ইন্টারেস্ট বা কর্পোরেট ইন্টারেস্ট যেটাকে বলি। বাংলাদেশে ফর এক্সাম্পল প্রথম আলো, ডেইলি স্টার আর গুড এক্সাম্পলস অফ দ্যাট কর্পোরেট ইন্টারেস্ট। আবার কিছু কিছু থাকে পলিটিক্যাল স্বার্থ, মানে একটা নির্দিষ্ট পলিটিক্যাল গ্রুপিংকে ইন্টারেস্টকে সার্ভ করতেছে, সেটা হলো রাজনৈতিক স্বার্থ। যেমন একসময় ছিল ইনকিলাব, ছিল জনকণ্ঠ, অনেকটাই ছিল। এখন নতুন যেটা আমরা দেখলাম আমার দেশ, এটা খুব নির্দিষ্ট ডেমোগ্রাফিক, একটা খুব নির্দিষ্ট একটা পলিটিক্যাল ইন্টারেস্টকে সার্ভ করার জন্য এই মিডিয়াটা প্রতিষ্ঠা। এর বাইরে গিয়ে আমরা আরেকটা স্বার্থকে সার্ভ করে এরকম একটা মিডিয়া সন্ধান পাই, এটা হলো জনস্বার্থ। মানে এটার কোনো প্রফিট ইন্টারেস্ট নাই, এটার কোনো রাজনৈতিক ইন্টারেস্ট বা কোনো ইডিওলজিক্যাল রাজনৈতিক ইন্টারেস্ট নাই, এটা শুধুমাত্র জনগণের যে স্বার্থটা সেটাকে সার্ভ করে। তো ওইটাকেই আমরা বলতেছি পাবলিক ইন্টারেস্ট জার্নালিজম, যেটা আমাদের একমাত্র দায়বদ্ধতা জনগণের কাছে।